আজকের অংশটি শুরু করি। এখানে ৩ টা গাণিতিক সমস্যা আছে, এগুলো সলভ করে তারপরে আমরা ওই পানির আয়নিক গুণফলে চলে যাব, হ্যাঁ? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে উচ্চ তাপে মানে তাপমাত্রায় 1 atm চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এটার 18.5% বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান নির্ণয় করো। এই বিয়োজনের জন্য কেপি এর মানটা নির্ণয় করতে হবে। এটা হলো প্রশ্ন। তো এখানে দেখো এই যে 18.5% এটা হচ্ছে বিয়োজন মাত্রা, তাই না? আলফা। জি স্যার। আর বিক্রিয়াটা কত চাপে করা হচ্ছে সেটাও দেওয়া আছে। তার মানে বিক্রিয়ার মোট চাপ পি এর মান দেওয়া আছে। আমাকে প্রথম যে কাজটা করতে হবে বিক্রিয়াটা লিখতে হবে। তারপরে যেহেতু এখানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের কোনো মোল সংখ্যা দেওয়া নাই প্রশ্নে, তাহলে আমি মোল সংখ্যা কত ধরে নিব বলতে পারবা? যেহেতু এখানে বিক্রিয়াতে কোনো মূল সংখ্যা দেওয়া নাই। কোশ্চেনটা শুনতে পারি। আচ্ছা, আবার বলতেছি, যেহেতু প্রশ্নে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের কোনো মোল সংখ্যা দেওয়া নাই, তাহলে আমি মোল সংখ্যা কত ধরে নিব? 1। হ্যাঁ, রাইট, 1 ধরে নিব। তো প্রথমে আমরা বিক্রিয়াটা লিখব। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে যখন আমরা তাপীয় বিয়োজন করি তখন সেখান থেকে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা হলো বিক্রিয়াটা, হ্যাঁ? তাহলে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1, আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, এই জন্য উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 0। এখানে 0। হ্যাঁ, আর আরেকটা জিনিস, এখানে আলফার মান কিন্তু দেওয়া আছে। আলফার মান হচ্ছে 18.5%। তাহলে আমি যদি পার্সেন্টেজ ছাড়া মানটাকে লিখতে চাই তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে মানটা কত হবে? 0.185। এটা হচ্ছে আলফার মান। এটা আমরা পাশে বের করে লিখে নিলাম। আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় এখানে 1 মাইনাস আলফা হবে, তাই না? কারণ আলফা পরিমাণ বিয়োজিত হবে, তাহলে থাকবে হচ্ছে 1 জি মাইনাস স্যার। আলফা। 1 মাইনাস। উৎপন্ন হবে 2 আলফা। তাহলে 1 মাইনাস আলফা হচ্ছে 1 মাইনাস 0.185। এই মানটা কত হয়? 0.815 কি হয় দেখো তো? জি স্যার। আর আলফার মানটা হবে মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মানটা হবে 2 আলফা। তো 2 আলফা হচ্ছে 2 ইন্টু 0.185। এই মানটা কত হয়? 0.0, এইটা হয়, তাই না? আমরা দুইটারই জি স্যার। মান বের করে নিলাম সাম্য অবস্থায়। তো যেহেতু আমাদেরকে কেপি বের করতে বলছে, তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা বের করতে হবে না? জি স্যার, মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা মোট মোল সংখ্যাটা হবে 0.815 প্লাস 0.370। এই দুটো যোগ করলে কত হয়? এখানে 5, 8, 1.1, তাহলে 1.185 হয়, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন প্রত্যেকটা উপাদানের আংশিক চাপটা বের করে ফেলি। প্রথমে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপের মানটা বের করব। এটা হবে 0.815 ডিভাইড বাই 1.185 ইন্টু 1 ইকুয়ালস টু কত হয় তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো।
এটা কত হয় মানটা? জি স্যার বের করতে আচ্ছা, স্যার 0.68 আসে। 0.68, তাহলে এটাও হবে এটিএম, যেহেতু আমাদের মিশ্রণের মোট 4টে এটিএম এ দেওয়া, এটার মান হবে এটিএম। তাহলে পরেরটাও বের করি আমরা, নাইট্রোজেন ডাইঅক্সাইডটাও বের করি। এটা স্যার হবে পরেরটা আসে 0.31। 0.31, এটাও এটিএম। এখন আমরা কেপি এর সমীকরণটা লিখবো। তাহলে কেপি এর সমীকরণটা কি হবে? উপরে হবে উৎপাদ, উৎপাদ হচ্ছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ ডিভাইড বাই হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। আচ্ছা দেখো তো এই সমীকরণটাকে আমি ঠিক লিখছি? জি স্যার। এখানে দেখো তো এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত বিক্রিয়া অনুযায়ী? 2 না? 2 তাহলে এখানে এটা স্কোয়ার হওয়ার কথা না? আর হবে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, right. তাহলে আমরা এখন মানগুলো বসাই দিই। এটা হচ্ছে 0.31 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 0.68। দেখো তো মানটা কত হয়? স্যার 0.14 আসে। 0.14, 0.14। 0.14 এটিএম। হ্যাঁ, লেখার দরকার নেই এখানে একক, তবে এটার একক এটিএম হয় আর কি, না লিখলেও চলে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সারটা। এটা হলো প্রথম গাণিতিক সমস্যার অ্যান্সার। জি স্যার। তারপর আরেকটা ম্যাথে আসি। তারপর এখানে প্রশ্ন হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ 0.8 এটিএম এবং বিক্রিয়াটির কেপি 0.008 এটিএম। বিক্রিয়াটির কেসি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করো। তাহলে এখানে যে এর বিয়োজন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া, সেই বিয়োজন বিক্রিয়ায় সাম্য অবস্থায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের যে আংশিক চাপ সেই মানটা দেওয়া আছে, আবার কেপি এর মানও দেওয়া আছে। তো তোমাকে প্রথমে যেটা করতে হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করতে হবে, তারপরে কেসি এর মান নির্ণয় করতে হবে। দুইটা অংশ এই প্রশ্নে। হ্যাঁ, তো প্রথমে আমরা একটু বিক্রিয়াটা লিখে নিই, বিক্রিয়াটা লিখলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যখন বিয়োজিত হয় তখন 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এটা অলরেডি আমরা একবার দেখছি, তাই না? আচ্ছা, এই হচ্ছে বিক্রিয়াটা। তো এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় থাকে তখন আমি কেপি এর সমীকরণটা কি লিখবো? কেপি ইকুয়ালস টু কি হবে? কেপি ইকুয়ালস টু হবে উপরে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ, এইটা আসবে। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কেপি ইনটু ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপটা কত হবে?
এটা হবে রুট ওভার তাহলে এখানে মানগুলো বসায় রুট ওভার করলেই হয়ে যাবে। কেপি এর মান 0.008 আর নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপের মান 0.8। এইটা আমরা ক্যালকুলেশন করে আনসারটা বসাবো। আর যেহেতু পরবর্তী আমাদের কেসি এর মানও বের করতে বলছে এই অঙ্কে, তাহলে আমরা জানি কেপি ইকুয়ালস টু হচ্ছে কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে সত্য। আর এই এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেই বিক্রিয়া অনুযায়ী ডেল এন এর মান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা 1 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে ডেল এন এর মান হচ্ছে 1। তাহলে আমরা কেসি ইকুয়ালস টু লিখতে পারি কেপি বাই আরটি। এখানে কেপি এর মান আমরা নির্ণয় করছি 0.08। যেহেতু এখানে কেপি এর মানটা বের করা হয়েছে তোমার এটিএম এ দেওয়া আছে কেপি এর মানটা 0.008 এটিএম, তাই এখানে আর এর মানটাও লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, সেটা হবে 0.0821 আর তাপমাত্রা হবে 298। এটা দেওয়াই আছে প্রশ্ন। এখন এটা হিসাব করলে আমরা কেসি এর মানটা পেয়ে যাব 0.008 divided by 0.0821। মান হচ্ছে 0.00033। এটা হচ্ছে অ্যান্সার।